নবীজি দেখলেন এই সূরাটি যখন নাজিল হয়, নবী সাহাবীদেরকে বলেন, আমার আল্লাহ কোরআনে 114টি সূরা নাজিল করছেন। এই 14টা সূরা সকল জাতির কল্যাণের জন্য, আর একটা সূরা আল্লাহ আমাকে উপহার দিলেন। কি হইতে রাতি দৌড় দেয়? সেই সূরাটা হইল সূরা কাউসার। এটা আল্লাহ আমাকে প্রেজেন্টেশন দিছেন। কি দিছেন? আবার আমগরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন, উম্মতেরে, নবীর উম্মতেরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন, একটা উপহার আল্লাহ দিছেন। উপহারটা কি বলতেছি একটু পরে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আকাশের যত তারকা আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দিলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে যত তারকা ততগুলো পেয়ালা থাকবে। আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে। যতগুলি পেয়ালা, যত তারকা পরিমাণ পেয়ালা থাকবে, আমার তত উম্মতেরা কিয়ামতের ময়দানে এই কাউসার পান করে তৃপ্তি মিটাইয়া দিবে। আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়তে পারেন তো সবাই? কথা কয় না? সবাই পারেন তো? মাশাআল্লাহ। তবে যেতে মাদ্রাসাত পড়ছে, হাফিজি পড়ছে, কোরআন জানে, হিতার যদি পড়তে লাগে 2 মিনিট 1 মিনিট, যেতে জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না, হিতার আধা মিনিটও লাগে না। কি কথা ঠিক কিনা? যে কোরআন জানে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। যে কোরআন জানে না, হেতে মাশাআল্লাহ, হেতে এই 5 মিনিটে 15 রাকাত নামাজ পড়তে পারে। কি ভাই কথা ঠিক না? যাইতে যাইতে কয় মাশাআল্লাহ নামাজ পড়িয়েছি। কি যে পড়ছে আল্লাহই জানে, আল্লাহই জানে কি যে পড়ছে। কেউ তো চিন্তা নাই, ফরাজ খেয়ালও নেই। দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা এখন এক জায়গায়, যে কোনো অধিকাংশ, সব জায়গায় না, অধিকাংশ পীরের দরবারে শুধু গদিলেয়া। একজনের ফুত হইল 4 গা, বেকে কয় আমারে ক্ষমতা দিয়ে গেছে, আমারে খেলাফত দিয়ে গেছে। একজনের খেলাফত মান্য নেয় না, এটা নিয়ে ঝগড়া। কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই, সরসিনাতেই ঝগড়া নাই, ফুরফুরাই ঝগড়া নাই, সোনাকান্দাই ঝগড়া নাই, জৈনপুরেই ঝগড়া নাই। নাইলেও যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া। কি কথা ঠিক কিনা? সব জায়গায় ঝগড়া। আজ যে যদি আমগো নবীর পরে কোন নবী আসেনি? এই জোরে বলেন আছে? আচ্ছা, যদি আমগো নবীর পরে নবীর ছেলেরা থাকতো, না জানি নবী দাবি করিয়া বইতো। এই জন্য আল্লাহ কি কৌশল করছে, আল্লাহ শিশুকালেই নবীর ছেলে করে নিয়ে গেছে। নবী দাবি করার পর্যন্ত, এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না, ছেলে করে রাখেন না। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ আপনাকে নিয়ামতে উজমা কাউসার দান করলাম। সাহাবীরা কই এটা কি? কই এটা বেহেশতের একটা নদী, একটা ঝর্ণা। একটু চিল্লিয়া বলেন মারহাবা। আর একবার বলেন আল্লাহু আকবার। এটা বেহেশতের ঝর্ণা, যার সাথে কোনো তুলনা নাই। এত মজা, এত স্বাদ। আল্লাহ এখন আসে এইদিকে, আমার মাইকের আওয়াজ কিসে? হ্যাঁ, খতম হয় আজগানি, খতম হগো এমির দিকে নি মাইক হিরিয়ে দিয়ে খতম হরে সানজে হগো বিত্তে হিংসাকেল এরুম এরুম করতে আসে, এরুম এরুম করতে আসে। এটি কইলেই তো রাগ করে বাঙালি। কি কথা ঠিক না? আমগো যে ভিতরে ভিতরে কত না পাক হয়ে নিছে আমাদের অন্তর। আল্লাহ ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল। আল্লাহ আল্লাহ হেফাজত করুন।
আল্লাহ বুঝদান করুক। সবাই কোন আমি, আরেকটু জোরে কোন আমি। আর যখন মাইকের বেহার করে হেগুনকে কিছু তাল বেতাল আছে, যে কুর্মির দিকে হরণটা কুর্মি দিতেইব, এইটা হয়তো কইছি আকলের অভাব আছে। কি আছে না? নবী কান্দে, আল্লাহ কাউসার দিছি, আপনার ছেলে নিয়ে গেলাম, কাউসার দিলাম, এখন কাঁদেন কেন? আমি খাওয়াইয়াম কারে, বাপে টাকা রুজি করে খায় না, ছেলে করে দেয়। কোরবানির সময় মায় গোস্ত খায় না, বাপে খায় না, ছেলেরা মেয়েরা খাইলে এরা খুশি হয়। ঈদের সময় মা বাপ জামা বানায় না, ছেলে মেয়েরে জামা কাপড় দিতে পারলে খুশি হয়, একটা পটকা কিনে দিতে পারলে খুশি হয়, তাই না ভাই? নবীকে আমার ছেলে করে নিয়ে গেলেন, কারে খাওয়াইয়াম? আল্লাহকে আমি না বলছি যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দিই। তখন আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম 4 জন, দিলাম আপনাকে কাউসারের মালিক বানায়া। হাবিব, কারে খাওয়াবেন মনের ব্যথা? আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার এই ছেলেদের বিনিময়ে, এই কাউসারের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ আপনার সবগুলা উম্মতের আপনার সন্তান বানায়া দিলাম। কি বানাইছি? রুহানি সন্তান, রুহানি সন্তান বানাইলাম। আপনি কিয়ামতের ময়দানে আপনার এই রুহানি সন্তানকে এই হাউসের পানি পান করাইয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। একটু চিল্লিয়া বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা সংক্ষেপে করব নাকি বলেন? সংক্ষেপ, আর হয়তো 20-25 মিনিটের মধ্যে আমি গুছিয়ে দিব, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। লম্বা করতাম না, দরকার নেই, দরকার নেই, তো বেশি করতাম না। হোর ভাই দুলাল্লা নাড়া ধরে, শ্বশুর ভাই দুলা আস্তে হুট করিয়া খাওয়ায় লাগছেন। দুলা মিয়া ভদ্র, কত ভদ্রভাবে হাঁটে জানেন না? এত ভদ্র আড়ন্য জায়গা কিসের ওয়াজ? এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন, আমি যে আপনাকে কাউসারের মালিক বানালাম, উম্মতের রুহানি সন্তান ঘোষণা দিলাম, তবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দিই, এটা নিয়ামতের শুকর আপনাকে আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা রাগ করিয়েন না, করলেও করার কিছু নাই। এই জায়গায় মুসল্লি যা আছেন সবই ইমানদার, সবই মুসলমান, সবই ওয়াজ শুনতে আইছি, সবাই শ্রোতা। মাশাল্লাহ, আজকে এশার নামাজ গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে। কি কথা ঠিক কিনা? এখন যদি আমি বলি যে নামাজ কে কে পড়েন না, একজনও পাইতেন না, আর তুলতো না। আর যদি বলি যারা পড়ছেন এরা একটু আর তোলেন, তা আমনগরকে যারা পড়ে নাই হেরাও আটটা তুলবে। সরম মিথ্যাবাদী হইব, এই জন্য আর তোলাইতাম না। কিন্তু তালাশ করিয়া দেখেন, সাইরানি পাইবেন, সয়ানি পাইবেন। এশার নামাজ কারে কয় জানেই না, মাগরিব কারে কয় জানেই না। মিশা করলাম? কথাটা ঠিক না বেটি? কিন্তু ওয়াজ শুনবো, সাদপুর হুজুর আইব, সাবের নাতি আইব, সাবজাদা আইব, আজকের ওয়াজ না গেলে জামু কই, কোরআনের তাফসীর হইব। কি কথা ঠিক না? হেডাম দেখায়। অথচ আল্লাহ নবীরে বলছেন, নবীরে বলছেন আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, আর কোরবানি হলো মালের ইবাদত। ঠিক নেই? দেহের ইবাদত নামাজ, দেহের ইবাদত রোজা, দেহের ইবাদত হজ, আর মালের ইবাদত যাকাত। আবার হজ এটা দেহেরও ইবাদত, মালেরও ইবাদত।
কথা ঠিক কিনা? দান সদকা এগুলা মালের আবাদত। আমরা দেহের আবাদত বুঝি, মালের আবাদত বুঝি না। কি কথা ঠিক না? মালের আবাদত বুঝি না। আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের আবাদত করেন এবং মালের আবাদত করেন, নামাজ পড়েন। আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন। এ বাবা জিরারে আমার আরো খেয়াল করেন, যুবকরা, ও যুবকরা, বাবা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমাদের মতো একটা যুবক ছেলে নবীর কাছে দৌড়িয়ে গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, বিশাল একটা গুনাহ করছি নবী, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? নবী গো, আমার কোনো তওবা আছে? আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে? এই সময় আজান হইছে, নামাজের টাইম হইছে, নবী ইমামতি করলেন, যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ কেমনে মাফ করবে? নবী কয় তুমি কি নামাজ পড়ো না? কয় পড়ছি। কয় এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই কথা নাই, কি বলছেন? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আপনাকে মনে কষ্ট হয়, কেউ বিরক্ত লাগছে মনে হয়, মনে খুব কলজাত আঘাত লাগছে নাকি? আল্লাহ এখান দিয়ে যারা বসছেন, কি জানি একটা নাজিল হয়েছে এখানে, আপনার কাল গুতায় আপনার করে উঠ উঠ, এখান দিয়ে নাজিল হয় না, খালি এখান দিয়ে নাজিল হয়েছে। হায় হায় হায়। এ বাবা জিরা রে আমার আল্লাহ বলেন, বন্দারে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই কল্যাণ হবে, সওয়াব হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নামাজের আমলের মধ্যে যত গুনাহ থাকবে সবগুলি গুনাহ এই নামাজের কারণে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে।